নমস্কার বন্ধুরা, আজ আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি দেখাবো তোমাদের কিছু জিনিস, আজকে আমি সিক্রেট জিনিস যেটা আমার জীবনে আমি কোনোদিন রিভিল করিনি, সেটা আমি তোমাদের দেখাবো। যখন আমি পড়াশোনা করতাম, তখন আমি কীভাবে পড়াশোনা করতাম আর কেমন করে নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করতাম। তো চলো, প্রথমে লেখা আছে দেখো, এভরিবডি ইজ এ জিনিয়াস, সবাই বুদ্ধিমান। আমি প্রত্যেক দিন মোটিভেশনাল ভিডিও দেখতাম, সেখান থেকে জীবনে যেটা কাজে লাগানো যায় সেটাকে লিখে রাখতাম। আমরা বই পড়বই, আমাদের জীবন গড়বই। 12/11/2018। আজ জীবনের মোড় ঘুরে গেল, শুরু হলো নতুন জীবন আর এক নতুন লড়াই। লড়াইয়ের বিষয় একটাই, পড়ো পড়ো পড়ো। তারপরে অনেক কিছু লেখা আছে, তোমাদের দেখাই আরও কিছু। লোকেরা সম্মান করে শুধু তার মাথার জন্য, সত্যিকারে এটা তোমার মাথার জোরের জন্যই তোমাকে সম্মান করে। দেখো, মন লাগিয়ে কোনো কাজ করলে সেই কাজে তোমাকে কেউ হারাতে পারবে না। এটা আর একটা বড় উদাহরণ। আমার ডায়েরিটা ছিঁড়ে গেছে, এটা অনেক ছোটোবেলাকার ডায়েরি, ছিঁড়ে গেছে, কিন্তু এখানে যা যা লেখা আছে সেগুলো যদি তুমি জীবনে লাগাও, জীবনে তুমি সাকসেসফুল হবেই। কাবিল বানো কামিয়াবি তো খুদ আয়েগি, এটা 3 ইডিয়টস বইয়ের লাইন, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছিল। নতুন কিছু জানার জন্য পড়তে হবে। পড়বো কেন? নতুন কিছু জানার জন্য। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কী? সফলতার জন্য কোনো চেষ্টা না করা, এটাই হলো জীবনের সবথেকে ভয়ঙ্কর জিনিস। নিজেকে 3টা প্রশ্ন প্রত্যেক দিন করতে হবে। আমি কে? আমি পৃথিবীতে কী জন্য এসেছি? আমার আসার কারণ কী? এই 3টা কারণ খুঁজতে পারলে তুমি জীবনে সাকসেসফুল। এপিজে আব্দুল কালামের লাইন, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের দিনটা শুধু আমার। এটা এপিজে আব্দুল কালামের লাইন। এমন কিছু করো যাতে আজ যে তোমার ফোন রিসিভ করে না, একদিন তোমাকে গুগলে সার্চ করবে। নিজেকে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে নিজেকে সূর্যের মতো পুড়িয়ে ফেলতে হবে। দেখেছো গাইজ, আমি কত না মোটিভেট রাখতাম নিজেকে। জীবনের মূল মন্ত্র কি লেখা আছে? হোয়েন ইউ ফ্লাই হাই, পিপিল উইল থ্রোন স্টোন অ্যাট ইউ, ডোন্ট লুক ডাউন, জাস্ট ফ্লাই হায়ার অ্যাজ দ্য স্টোন ওন্ট রিচ ইউ। এটা যখন যদি আপনি মানেটা আমি করি, যখন আপনি উচ্চতায় উড়ে মানুষ আপনাকে পাথর নিক্ষেপ করবে, নিচের দিকে তাকাবেন না, পাথরগুলো আপনার কাছে পৌঁছায় না, তাই উচ্চতর উড়ে চলুন। এগুলো আমি লিখে রাখতাম ছোটোবেলায়। আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তি, এটা কী আছে দেখি। আমি নিজের কেরিয়ার সম্পর্কে কতটা সচেতন? 8-এর মধ্যে আমি 10-এর মধ্যে 8 দিয়েছি। আমি আজকে যে হ্যাবিটগুলো তৈরি করছি, সেগুলো ভবিষ্যতে আমার ওপর কোনো প্রভাব ফেলবে কি? 8-এর মধ্যে 10-এর মধ্যে 2 দিয়েছি। আমি নিজের মানসিক শক্তি বাড়ানোর ওপর কতটা কাজ করছি? 7 দিয়েছি। আমি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কতটা সচেতন? 5 দিয়েছি। আমি সত্যি নিজেকে সচেতন অতটা থাকতে পারি না। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট, অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিট উইল চেঞ্জ ইউর ফিউচার। এপিজে আব্দুল কালামের এই লাইনটা, ডক্টর এপিজে আব্দুল কালামের এই লাইনটা সত্যি খুব মূল্যবান। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার হ্যাবিট তুমি পরিবর্তন করতে পারবে, আর যেই তার দরুন তোমার ভবিষ্যৎ পরিবর্তন হবেই। আবার কি লেখা আছে? অল পাওয়ার ইজ উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। স্বামী বিবেকানন্দর এই লাইনটা, এটাও খুব মূল্যবান লাইন। তুমি আমার কাছে যখন আসবে, সব মূল্যবান জিনিসই দেখতে হবে। আমার টিপস কিছু আছে, এইটা একটা নতুন ভিডিওতে নিয়ে আসবো, এটা আজকে দেখাবো না। এই আমার টিপসের জন্য তোমাকে কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে, তাহলে তোমাকে এটা পরে দেখাবো। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আন একাডেমি আছে, যেখান থেকে আমি করতাম, সেটা লিখে রেখেছিলাম। নেটওয়ার্ক মার্কেটিং আমি মোটামুটি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখাও। আরও অনেক কিছু আছে, অনেক 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 জিনিস আছে, যেগুলো একটা ভিডিওতে এত কিছু দেখলে আপনাদের বোরিং লাগবে। তাই এই ভিডিওটা আজকে এইখানেই আমি স্টপ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো, আর প্রচুর মানুষকে জানিয়ে দাও এই ভিডিও, এমন ভিডিও হয়। আর এটা আমার সত্যিকারের ক্লাস 10 থেকে আমি এটা শুরু করেছি। 10 থেকে বলা ভুল, আমি মাধ্যমিক দেওয়ার পরে নিজের কেরিয়ার সম্বন্ধে সত্যি সচেতন হয়েছি কিছু কারণবশত। সেইগুলো হয়তো আবার ভিডিওতে আমি শেয়ার করব। আর আমি
আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য তোমাদের সচেতন করা, তোমাদের যাতে আরও কেরিয়ার সম্বন্ধে তোমরা ডেভেলপ করতে পারো। সত্যিকারের ভবিষ্যৎ প্রচুর কঠিন হতে চলেছে। এখন অনেক ভালো ভালো পড়ার ছেলে বেরোচ্ছে, এখন অনেক ভালো ভালো ট্যালেন্টেড বেরোচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে তোমাকে হাই হতে হবে, তোমাকে আরও বড় জায়গায় পৌঁছাতে হবে, তোমার লক্ষ্যকে তোমাকে পূরণ করতে হবে। সেটার জন্য নিজের সেলফ মোটিভেশন অনেকটাই দরকার। তাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আরও অনেক আছে যেটাকে আমি পরপর ভিডিওতে দেখাবো। তোমরা আমাকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই, বাই। রাধে রাধে। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো যাক।